আসসালামু আলাইকুম। আজকে আলু পরোটার একটা রেসিপি শেয়ার করছি, আমি যেভাবে বানাই আর কি। প্রথমেই তো আলুগুলো ধুয়ে প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নেব। এরপরে আটাটা মেখে নিচ্ছি, লবণ, চিনি, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আটাটা ভালো করে একটু ময়ান দিয়ে এই তো নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরমও না আবার শক্তও না। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এখন আটাটা আমি একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুটাও ম্যাশ করে রেখেছি। এখন আমি আলুটা একটু মশলা দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে পেঁয়াজ, মরিচ আর যাবতীয় সব মশলা দিয়েছি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য একটু আদা রসুন পেস্টও দিয়েছিলাম। এই তো সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এই তো এদিকে আমি আটাটাকে এখন সুন্দর করে লেচি কেটে নিব পরোটা বানানোর জন্য। খুব বেশি শক্ত করা যাবে না, কারণ যেহেতু এর মধ্যে আলুর পুর যাবে, কারণ বেলতে একটু কষ্ট হয় বেশি শক্ত করে বানালে। আবার অনেক বেশি নরম করলে হয় কি আলুটা বের হয়ে আসবে যখন বেলা হবে। এই তো আমি আলুর পুর দিয়ে এখন আবারও সুন্দর করে গোল করে আটাটা রেখে দিব। এভাবে সবগুলো করে নেব একে একে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গোল করে রেখে দিচ্ছি আলুর পুরটা ভরে। এখন আমি একে একে বেলে নিব। এটা খুবই হালকা হাতে বেলতে হবে, খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভিতরের যে আলুর পুরটা আছে বেরিয়ে আসবে। যারা নতুন তারা একটু সাবধানে বানাবেন। আমার মোটামুটি একটা রুটি পরোটা বানানোর অভিজ্ঞতা হয়ে গেছে। এটা একে একে সবগুলো আগে আমি বেলে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে বানাবো, কিছুটা ফ্রোজেন করে রেখে দিব, কারণ অনেক সময় হয় তাড়াহুড়োতে রান্না কিছু না থাকলে হুটহাট ভেজে খাওয়া যায় বা বাচ্চার টিফিনে দেওয়া। এটা আমি কিন্তু আগে অনেকগুলো সেঁকে রেখেছি, এগুলো আমি ফ্রোজেন করব। আর এইটা আমি ভেজে দেখাচ্ছি, সামান্য একটু ঘি দিয়ে ভাজবো। খুব সুন্দর কিন্তু ফুলছে, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। সুন্দর একটা কালারও চলে আসছে, এতো ভাজা হয়ে গেছে। আর এই তো বাদবাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।